আমাদের কুড়িগ্রাম রাঙানো হচ্ছে। আর তুমি হচ্ছে কি লিখতেছো এখানে? বিটা লাইট, এটার অর্থটা কি? আলোকিত করো। আগে কি আলোকিত ছিল না? ছিল, এখন আরো বেশি। বেশি হয়েছে। ৭১-এর পর আমরা আলোকিত হই নাই, আলোকিত হইলাম হচ্ছে আমরা ২৪-এর পর। আসলে আমাদের যদিও আমরা ৭১-এ আলোকিত হইছি, কিন্তু আমাদের হাত পা মুখ কান চোখ সব ছিল। এখন ২৪-এ এসে আমরা সবাই এটার বিরুদ্ধে করে আজকে আমরা স্বাধীন, এবং আমাদের হাত কান চোখ নাক মুখ সব ওপেন। এখন আমরা স্বাধীনভাবে সবকিছু করতে পারবো, স্বাধীনভাবে দেশে কাজ করতে পারবো। এই দেশটাকে নতুন করে রাঙাবো আমরাই। সেই প্রস্তুতি নিয়ে এই যে আপু রয়েছে, আপু সুন্দরভাবে আর্ট করতেছে। আপু কেমন লাগতেছে? এর মাধ্যমটা কি আগে ছিল না এখন আপনারা নতুন ভাবে পেয়েছেন? আগে এটার কি প্রতিবন্ধকতা ছিল? মনে হয় না, তাহলে আগে কেন করেননি? ওরকম আর কি আগ্রহ জাগেনি। তো এখানে হচ্ছে আরেকটা বসার প্লেস রয়েছে, যেটাতে হচ্ছে পেইন্টিং করা হচ্ছে। তো এই যে আপু পেইন্টিং করতেছে। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, রহমতে ভালো। অনেক তো পরিশ্রম করতেছেন, টায়ার্ড হয়ে গেছেন এই তীব্র গরমে, তবুও ভালো লাগা তো কাজ করতেছে। আসলে এখানে কাজ করতে পারছি, এটাই সব থেকে সৌভাগ্যের ব্যাপার যে বাংলাদেশে এসে একটা কাজের সুযোগ পাইছে। এটাই তার মধ্যে এত এক্সাইটমেন্ট বা এত একটা ভালো লাগা নিজের ভিতরে যে মানে ক্লান্ত বা খারাপ লাগা এটা আসলে কাজ করতেছে না। আচ্ছা, এটা 24-এ কেন আসলো? আমরা 71-এর পর কেন করিনি এটা? আসলে এটা তো অনেকে বলে যে বাঙালি জাতি অলস বা ধৈর্যশীল না। হ্যাঁ। আমরা যে ধৈর্যশীল সেটার পরিচয় আমরা দিছি। এতদিন দেখতে চাইছি যে আসলে কতটা উন্নয়ন হইতে পারে, কতটা সুন্দরভাবে হইতে পারে, আমরা সুযোগ দিয়েছি। কিন্তু যখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তখন আমরা এই আন্দোলনটা 2024-এ এসে করছি। আচ্ছা, আমরা তো হচ্ছে 71-এ তো অর্জন করেছি, আবার 24-এ অর্জন করলাম। এই 24-এ কি আমরা রক্ষা করতে পারবো? ইনশাআল্লাহ পারবো। এত কষ্ট করে যেহেতু আমরা 24-এ এসে চেষ্টা করতে পারছি, আমরা শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের অবশ্যই পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা সেটি প্রত্যাশা করি। আজকে প্রথম কাজ করতেছেন না এর আগেও কাজ করছিলেন? আমি কালকে করছি আর আজকে। কেমন লাগতেছে এই কাজগুলো করতে? অনেক ভালো লাগছে। তো এখানে অনেকেই রয়েছেন। ভাইয়া কেমন লাগতেছে এই কাজগুলো করতে? অনেক ভালো লাগতেছে ভাইয়া। সকলেই নিজ নিজ দায়িত্বে নিজ উদ্যোগে এই ধরনের কাজের উদ্যোগ নিয়েছে। কয়টা করলেন? তো এখানে হচ্ছে আরো অনেকেই রয়েছে, তাদের নির্দিষ্ট বা নিজস্ব যে প্রতিক্রিয়া সেটি তুলে ধরার চেষ্টা করতেছে। এখানে সুন্দরভাবে অঙ্কন করতেছে কয়েকজন মিলে। তো এখানে হচ্ছে আরেকজন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বাংলাদেশের যে মানচিত্র রয়েছে সেটিও ফুটিয়ে তুলতেছে। আপু কেমন আছো? কাজ করতে কেমন লাগতেছে? কখন থেকে কাজ করতেছো? এখানে কি ফুটিয়ে তোলা হচ্ছে? নতুন ভাবে যে আমরা স্বাধীনতা পেয়েছি, হ্যাঁ হ্যাঁ। কোন রকম ভেদাভেদ ছাড়াই। তো এখানে অনেক আপুরা রয়েছে, ভাই বোনেরা রয়েছে, এখানে হুজুরও রয়েছে। কেমন লাগতেছে? কেন ভালো লাগতেছে না? আপনি ভিডিও করতেছেন তাই? তো এই যে এখানে হচ্ছে ভাইয়ারা কাজ করতেছে। ভাই এদিকে যদি তাকাতেন একটু। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। অনেকে মিলে হচ্ছে কাজ করতেছেন, কেমন লাগতেছে এই কাজগুলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। 1971 সালের তো আমরা দেখি নাই, বাট 24 সালে এসে যেটা দেখলাম, আমরা আমাদের দেশটাকে আবার নতুন করে স্বাধীন করছি। ছবিগুলো যেমন হচ্ছে মুগ্ধ ভাইয়ের, রংপুরের আবু সাইদ ভাইয়ের, আমরা সবাই ফ্রেন্ড, আমরা নিজ দায়িত্বে এগুলা নিজের অর্থায়নে। তো ভাই আপনারা এই যে দায়িত্বটা নিয়েছেন, এটা কি নিজ দায়িত্বে নিয়েছেন না কারো উদ্যোগে? না, এটা আমাদের নিজস্ব উদ্যোগ। দেখেন এখানে অনেকেই রয়েছে, তারা কিন্তু হচ্ছে নিজেদের উদ্যোগে এই যে বিভিন্ন ফটো এখানে অনেকেই তুলে ধরতেছে। তো এখানে হচ্ছে অনেকেই হচ্ছে যে ছবিগুলো উঠিয়ে নিচ্ছে সুন্দরভাবে, নিজেদের যে প্রতিক্রিয়া সেটা তুলে ধরার চেষ্টা করতেছে এরা। এই যে এখানে হচ্ছে ছেলেরাও কাজ করতেছে। বাহ, দারুণ তো। কি অবস্থা? কি হচ্ছে এখানে? আর্ট করতেছেন, কি ফুটিয়ে তোলা হচ্ছে এখানে? স্বাধীনতা এনেছি সংস্কার, যারা স্টুডেন্ট সবাই টাকা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের গ্রুপ আছে, গ্রুপ থেকে টাকা ওঠানো হয়েছে। যা আপু রয়েছে সবারই মতামত প্রকাশের অধিকার আছে। তো এখানে কি ফুটিয়ে তোলা হচ্ছে? নিজেদের অর্থায়নে এই কাজগুলো করে যাচ্ছে।